ভুল চিকিৎসায় এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে বিচার চেয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ব্যাপক ভাঙচুর হয়েছে সোহরাওয়ার্দী কলেজেও। এ সময় পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। বেশ কয়েক ঘন্টা বন্ধ থাকে যান চলাচল, দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। তাইমুর রশিদের রিপোর্ট। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীর মৃত্যু ও হামলার বিচারের দাবিতে রবিবার দুপুর 12টার পর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল ঘেরাও করে রাজধানীর 20টিরও বেশি কলেজের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয়, ভেঙে ফেলে নাম ফলক। নরমালি ডেড পেশেন্টে নিয়ে আসছে, তখন তাদের গার্ডিয়ানরা বলতেছিল এটা কি করলো, এটা কি করলো। আমরা ভাবছি মানে হসপিটালে কিছু, তখন বলতেছে আল্লাহ এটা কি করলো, আল্লাহ এটা কি করলো। মানুষ যেখানে আল্লাহকেও ছাড়তেছে না, সেখানে ইচ্ছা মতো ভুল কথা, ভুল বানোয়াট, অপবাদ সবকিছু দিতেছে। একজন বলতেছে একজন শিশু মারা গেছে, একজন বলতেছে এ মারা গেছে, একজন ও মারা গেছে। এক্সাক্ট খবর কেউ কিছু জানে না, শুধু শুধু এতগুলো মানুষকে হয়রানির সৃষ্টি করতেছে। দুপুর 2টার পর একদল শিক্ষার্থী কলেজের ভেতর ঢুকে চালায় ভাঙচুর। পরে পুরান ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুরের পাশাপাশি সেখানে পরীক্ষা দিতে যাওয়া শিক্ষার্থীদের উপর চড়াও হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে মারামারির জেরে শহীদ সোহরাওয়ার্দী কলেজেও ব্যাপক ভাঙচুর চালানো হয়। ন্যাশনাল কর্তৃপক্ষের হাত আছে এখানে, তারা সবাই মিলে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে। অনেকের কেটে যায়, রক্ত, মাথা ফেটে যায়, চশমা ভেঙে যায় ইত্যাদি। তাই জন্য আমরা ঢাকার আজকে নারায়ণগঞ্জ, ঢাকা ডিএমআরসি, মাহবুবুর রহমান মোল্লা কলেজ, ঢাকা কলেজ এবং আরো অনেক 20-25 কলেজ মিলে আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশে আসছি। কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ায় এ সময় রণক্ষেত্রে পরিণত হয় লক্ষ্মীবাজার এলাকা। শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে অবস্থান নিলে জনসন রোডে বন্ধ হয়ে পড়ে যান চলাচল। গত 18 নভেম্বর ঢাকা ন্যাশনাল মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এইচএসসি ব্যাচ 2024-এর শিক্ষার্থী অভিজিৎ। তিনি ডেঙ্গুর শক সিন্ড্রোমে মারা যান বলে জানান চিকিৎসকরা। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।